বন্দে মাতারম। বাংলাদেশের জনগণ আপনারা কি ভেবেছিলেন? 1971 সালে শেখ মুজিবুর রহমান ভারত থেকে 1 কোটি শরণার্থীদের যে ফেরত নেয়নি, তাদের জন্য আমি যে বঙ্গভূমি তৈরি করেছি, সেই কারণেই আপনারা শেখ মুজিবুরকে মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন। আপনারা প্রবাসী বাংলাদেশ সরকারের যে প্রতিনিধি, তাদেরকে আপনারা নৃশংসভাবে হত্যা করেছেন। কেন? শেষ প্রমাণটুকু যেন লোপাট হয়ে যায়। আজও বিশ্বের কাছে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসে 5ই আগস্ট, তখন সেনাপ্রধানের সঙ্গে কি বৈঠক হয়েছিল পৃথিবী এখনো তা জানতে পারেনি। কিন্তু একটা জিনিস দেখেছে, 5ই আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে আমার হিন্দু ভাই বোনেদের উপর যে অত্যাচার হয়েছে, সেনাবাহিনী সেখানে নীরব থেকেছে। তাই সেনাবাহিনীকে জবাব দিতে হবে, এই নীল নকশা কোথায় বসে তৈরি হয়েছিল? কেন আপনারা আমার হিন্দু ভাই বোনদের রক্ষা করার সামান্যতম চেষ্টা করেননি? এবং এর সঙ্গে আর কোন কোন রাজনৈতিক দল জড়িত ছিল? আর একটি কথা, শেখ হাসিনা যখন ভারতে আসেন, তখন ভারতের কাছে উনি কোনো আশ্রয় চাননি। এবং আরও একটি কথা বলার দরকার, উনি ভারতের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতাও চায়নি। আমি বলি বাংলাদেশের জনগণ, আপনারা আর কত আটকাবেন? তারেক রহমান বাবুকে আপনারা কিভাবে আটকাবেন? 2001, 2, 3 সালের কথা আপনারা মনে করুন। বিএনপি এবং জামাত ইসলামীর ক্ষমতা, খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমার হিন্দুদের উপর অত্যাচারে প্রায় 1 কোটির মতো হিন্দু তখন ভারতে আসতে বাধ্য হয়েছিল। আমি তারেক রহমান বাবুকে পরিষ্কার কথা বলছি, আপনার সামনে দুটো পথ খোলা আছে। আপনি কোন পথ বেছে নেবেন চিন্তা করুন। আপনি কি চান ইসরায়েল প্যালেস্টাইনের মতো বাংলাদেশ এবং বঙ্গভূমির অবস্থান হোক, অর্থাৎ চিরশত্রুতার অবস্থান হোক? যদি চান, আমার কিছু বলার নেই। আপনি যদি চান বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটো শান্তিপূর্ণভাবে প্রতিবেশী হিসাবে অবস্থান করুক, তাহলে আপনাকে বলছি, এই অধিবেশনে আপনি বিল পাশ করুন যে বাংলাদেশ ভেঙে বঙ্গভূমি নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছে, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়া নিয়ে, এবং বিশ্ববাসী সেই বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে। সারা বাংলাদেশের জনগণকে আপনি পরিষ্কারভাবে বলুন এবং এই বিল পাশ করে বঙ্গভূমির ক্ষমতা আপনি রাষ্ট্রসংঘের হাতে তুলে দিন। আমি রাষ্ট্রসংঘের থেকে আমার ক্ষমতা আমি নিয়ে নেব। এদিকে কলকাতায় মানুষ দেখলো এক অদ্ভুত ঘটনা। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি ধর্নায় বসে গেলেন। ইস্যুটা কি? বাংলাদেশের চিহ্নিতকরণ। কিন্তু এর জন্য তো বাংলাদেশ দায়ী। তাই ওনার ধর্না মঞ্চ বাধা উচিত ছিল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ভুল করে উনি ধর্মতলায় বসে পড়েছেন। আমি আমার জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে বলছি, আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, অর্থাৎ সেনাবাহিনী পরিচালনা এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলোচনা, সে তো আপনি চালিয়েই যাবেন। আমি এখন বলছি, আমাদের ওই বঙ্গভূমি রাষ্ট্র দখলের জন্য সমস্ত রকম দায়িত্ব, অধিকার, ক্ষমতা এই মুহূর্ত থেকে আমি আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী মহাশয়কে আমি প্রদান করলাম। অর্থাৎ আপনাকে আর আমার কাছে জানতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। আপনি বঙ্গভূমি দখলের জন্য বাস্তব পরিকল্পনা এই মুহূর্ত থেকে আপনি তৈরি করুন। প্রয়োজন যদি মনে হয় আপনার, আপনি সেনাবাহিনী তৈরি করুন। তার জন্য আমার কাছে কোনো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আপনার নেই। অর্থাৎ বঙ্গভূমি দখল করার জন্য যা যা পরিকল্পনা করার প্রয়োজন, আপনাকে আমি তার সমস্ত দায়িত্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত অধিকার আমি এই মুহূর্ত থেকে আপনাকে আমি প্রদান করলাম। এবং আপনাকে আমি স্মরণ করে দেই, 2026 সালের 25শে মার্চের মধ্যেই আমাদের বঙ্গভূমি দখলের উদ্দেশ্য নিয়ে আপনি পরিকল্পনা রচনা করবেন।
এবং আরও বলি, যেদিন থেকে বঙ্গভূমি দখলের প্রক্রিয়া শুরু করবেন, সেখান থেকে যেন 7 দিনের মধ্যে আমাদের বঙ্গভূমি দখল হয়, এই পরিকল্পনা নিয়ে আপনি কাজ করে যাবেন। এবং আমার এই বক্তব্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্ষমতা আপনাকে প্রদান করা হলো, এবং সেই ক্ষমতা নিয়ে আপনি স্বাধীনভাবে বঙ্গভূমি দখলের সমস্ত পরিকল্পনা আপনি করে চলবেন। এবং এই আমরা ওই খুলনার মাটিতে বঙ্গভূমি বিজয়ের পর আমরা ওই খুলনার মাটি আমাদের যেখানে জন্মস্থান, এবং বঙ্গ